আসসালামু আলাইকুম। আজকে আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে পড়াবো বেসেল ফাংশন। বেসেল ফাংশনের অন্য আরেকটা সমীকরণ। সমীকরণটা প্রথমে আমি লিখছি, দেখো। প্রমাণ করো যে প্রমাণ করো 1 নম্বর যে হাফ অফ এক্স ইকুয়াল টু √2/π(x) ইন্টু সাইন এক্স। এটা আমরা প্রমাণ করব। এমন তাহলে যে এন অফ এক্স এর সংজ্ঞা মতে পাই, এর সংজ্ঞা হতে পাই যে এন অফ এক্স ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 পাওয়ার হলো আমাদের আর x/2 পাওয়ার হলো আমাদের n+2r আর নিচে গামা r+1 গামা r+n+1। এইবার এটা আমরা সমীকরণ নম্বর দিলাম 1 নম্বর। তাহলে 1 নং সমীকরণে n ইকুয়াল টু হাফ বসিয়ে পাই 1 নম্বর। তাহলে আমরা এটা লিখব, এই দেখো, এটা আমাদের যে হাফ অফ এক্স আমাদের বাম পক্ষ পেয়ে গেলাম। এটা ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা আমাদের রয়ে গেল -1 যেমন আছে তেমন, আর x/2 পাওয়ার হলো হাফ +2r, এখানে হলো r+1, এখানে r+1/2+1, অর্থাৎ যেখানে যেখানে n আছে সেখানে আমরা মানগুলো বসালাম হাফ। এবার এখানে আমরা একটু সরলীকরণ করব। r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি যেমন আছে তেমন, -1 পাওয়ার হলো আমাদের r, এটাকে আমরা একটু ভেঙে লিখব, কেমন? তাহলে সবটার সাথে ভেঙে দেব। প্রথমে x/2কে আমি ভাঙি, এইটা পাওয়ার দিলাম হাফ, এইটা x/2 পাওয়ার দিলাম 2r, ভেঙে দিলাম সূচকের নিয়ম অনুসারে। আর এখানে r+1 গামা r+3/2, এটা আমরা রাখে নিলাম। এবার উপরের দিকে একটু যাব। দেখো, এটা সহজ প্রমাণ, খুব তাড়াতাড়ি হবে আমাদের। বাম পক্ষ আবার এখানে লিখি যে হাফ অফ এক্স ইকুয়াল টু, এখানে দিব আমি সামেশন আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এইখানে দেব -1 পাওয়ার হলো আমাদের আর। এখানে দেখো, একটু ব্যাকে যাব, পরে একটু ব্যাক করেই যাই, 2 লাইন করার দরকার নেই। দেখো, এখানে আমাদের যেহেতু আমাদের আর এর সামেশন, তাহলে এটা এর মধ্যে আমাদের আর নাই, সুতরাং ওইটা আমাদের সামেশনের বাইরে আসবে। তাহলে x/2 এইটা হলো পাওয়ার হাফ। এইবার সামেশনের মধ্যে রাখবো আর ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এইটা দিব -1 পাওয়ার দিব আমি এখানে আর এটার সাথে দিব x/2r, এখানে আবার 2-র সাথে দিব 2r, এখানে গামা r+1, এখানে গামা r+3/2। এবার আবার একটু মেশাবো এই অংশটুকু। দেখো, একটু তো বুঝতে পারলাম, আমরা কিছুই করিনি, শুধুমাত্র এটা চেঞ্জ করে দিলাম। দেখো, এটা হলো x/2, এইটা হলো হাফ, কেমন? এবার সূত্র বসাবো, সূত্রটা একটা বসে নেই, তারপরেই কাজ করি। দেখো, r ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আরেকটা লাইন আমি স্কিপ করতে চাইলাম কিন্তু পারলাম না আর কি।
এক্স হলো আমাদের 2r, এখানে সূত্র আমি এখানে লিখি গামা n+1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার এটা ইকুয়াল টু লেখা যায় n গামা n, এরকম লেখা যায়। তাহলে আমাদের 2^2r এটা থাকলো, এটা ইকুয়াল টু r ফ্যাক্টোরিয়াল আমরা লিখব, আর এইটা লিখব আমরা r প্লাস 3/2। এবার এখানে মিশিয়ে দিলাম, দেখো এই অংশটুকু পুরোটাই মিশিয়ে দিলাম, যেহেতু 2 লাইন আমাদের হয়ে গেছে। এবার আর 0 থেকে আমরা পর্যায়ক্রমে মান বসাবো। তাহলে প্রথমে আমাদের x/2 এটা যেরকম আছে দেখো সেই রকম রয়ে গেল এখানে, আর এখানে আমরা মান বসাবো, থার্ড ব্র্যাকেট আগে দিই, মান বসাবো r ইকুয়াল টু 0, তাহলে -1 পাওয়ার হলো 0, x 2 ইন্টু 0, 2^0, 0 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 0 প্লাস 3/2। এরপরে আমরা বসাবো 1, আর যেহেতু সামেশন সুতরাং আমাদের মাঝখানে যাবে প্লাস, -1 পাওয়ার হলো 1, এখানে x 2 ইন্টু 1, এখানে 2, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে গামা 1 প্লাস 3/2। এবার আবার আমাদের প্লাস মান বসাবো, -1, এবার 2, x 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ফ্যাক্টোরিয়াল, আর এইটা হবে 2 প্লাস 3/2। এইবার প্লাস ডট ডট এরকম করে আমাদের চলবে, অত আমরা লিখবো না, কেমন? 3টা পদ লিখলে যথেষ্ট। অনুরূপভাবে আমরা পরে কাজ করব। তাহলে x/2 পাওয়ার আমাদের হাফ, এইখানে দেখো কোনো কিছুর উপর সারা পৃথিবীর উপর পাওয়ার 0 দিলেও সেটা আমাদের 0 হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এটা 1, এটা 1, তাহলে উপরে 1, এটা 1, এটা 1, তাহলে এখানে আমাদের থাকলো 3/2। এবার যেহেতু -1 পাওয়ার হলো 1 বিজোড় সংখ্যা, সুতরাং মাইনাসটা আমাদের মাইনাসই থাকলো, আর এটা x এর উপর পাওয়ার হলো স্কোয়ার, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর এটা 2 মানে 2, আর এইটা মানে হলো আমাদের 3/2, এইটা হলো 3/2। এই যে সূত্র n+1 n গামা n, এইটা আমরা লিখব, যেহেতু -1 পাওয়ার জোড় সংখ্যা তাহলে প্লাস x⁴, এখন 2⁴ ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, এখানে এটা হলো আমাদের, দেখো আমি ভাগ করে দেই, এটা 7 ফ্যাক্টোরিয়াল 7/2, আর এইটা মানে এইটা হলো 5/2 প্লাস 1, তাহলে এটা হবে 5/2 গামা 5/2। আবার এটাকে আমরা 5/2কে আমরা এরকম লিখতে পারি 5/2 গামা 3/2 প্লাস 1, তাহলে এইটা হবে এরকম আমাদের 5/2, এখানে হবে 3/2, তারপরে হবে 3/2। তাহলে এই পর্যন্ত আমরা লিখবো। এটা একবারে আমরা ওটা লিখলাম, গামার দিলাম না, এখানে লিখলাম 5/2 3/2 গামা 3/2 মাইনাস আবার আসবে ডট ডট এরকম চলে যাবে। এরপরে আরেকটু লাইন লিখি এখানে নিচে, দেখো x/2, এখানে এটা এরকম আসবে, তাহলে এটা থাকলো 1 গামা 3/2, এটা থাকলো এখানে -2, যদি একটা কাটা যায় একটা 2 থাকে, এখানে x², এখানে 1 ইন্টু 2 ইন্টু 3, আর এটা 3/2, আর এখানে আমাদের প্লাস, এখানে x⁴, দেখো এই 2 কাটা গেল, এখানে 2 কাটা গেল, 2³ হবে, তাহলে এখানে কি থাকবে আমাদের 1, এখানে 2³ একটা 2 নিলাম, তারপর আমাদের 3 আছে, আর 4 থাকলো, আর এখানে থাকলো 5, আর এটা হলো গামা 3/2 মাইনাস এরকম ডট ডট যাবে। এবার দেখো আমি আবার উপরের অংশটুকু একটু মিশে দিয়েছি, দিলে আমরা আবার পরের অংশগুলো করতে পারবো, যেহেতু আমাদের বোর্ডে জায়গা নেই, এই অংশগুলো আমরা মিশে দেব, কেমন?
তাহলে দেখো এখানে আমাদের কি থাকলো x/2, এইটা হলো আমাদের পাওয়ার হাফ। এখানে যদি আমি গামা 3/2 যদি আমি কমন নেই, অর্থাৎ 1/3/2 যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকে 1 মাইনাস, এখানে থাকে x², 1 2 3, এখানে 1 2 3 প্লাস এখানে থাকবে আমাদের x⁴, এখানে 1 2 3 4 5 এরকম থাকবে। এটা মিশিয়ে দিলাম, এদিকে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। এরপরে মাইনাস আসবে, ডট ডট এরকম আমরা রাখবো। তাহলে দেখো এখানে x/2, এইটা আমাদের পাওয়ার হলো হাফ, এইটা মানে আমাদের হাফ, গামা হাফ মানে গামা হাফ এরকম, আর উপরে 1। এটা যদি আমরা একটা x দ্বারা গুণ করি, তাহলে একটা 1/x আমরা রাখবো, আর এখানে x দিব, মাইনাস x³ দিব, 1 2 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে প্লাস, এখানে x⁵, এটা 5 ফ্যাক্টোরিয়াল, মাইনাস ডট ডট। এইবার দেখো আমাদের কি কি দাঁড়ায়, x/2, এইটা আমাদের হাফ গেল, নিচের অংশটুকু মিশিয়ে দিব, এইটার আমার লাগবে না, আমার হাফ কোন এইটা উপরে যাবে 2, আর নিচে এটাও ইনভার্স হয়ে যাবে, আর গামা হাফ মানে √পাই, আর 1/x এটা থাকলো, আর এই অংশটুকু মানে আমাদের সাইন এক্স। যেমন এখানে এবার আমরা ভাঙবো, দেখো এখানে পাওয়ার, তার মানে কি এই 2 পাওয়ার হাফ, এখানে যদি কাটি এরকম আমরা লিখি তোমাদের সুবিধার জন্য, 2 টু দি পাওয়ার হাফ গুণন এখানে 2, এখানে পায়ের উপর হাফ গুণন এখানে এক্স, আর এইখানে ইন্টু সাইন এক্স। তাহলে দেখো এইটা যদি এটা কাটি তাহলে আমাদের পাওয়ার থাকে এরকম, এইটা যদি কাটি তাহলে এইটা আমাদের পাওয়ার থাকে। তাহলে দেখো সব কিছুর উপরে আমাদের পাওয়ার হাফ, তাহলে আমাদের রুট দিয়ে দিলাম, উপরে আছে আমাদের 2, নিচে আছে পাই এবং এক্স, তার সাথে এখানে আমাদের রয়ে গেছে সাইন এক্স। তাহলে অতএব আমাদের যে হাফ অফ এক্স ইকুয়াল টু √2/πx ইন্টু সাইন এক্স প্রমাণিত। খুবই সহজ, তোমরা একটু বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে কমেন্ট, বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে কোনটা বুঝতে পারলে না আর কি, আমি দরকার হলে আবার রিপিট করব, নাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে তোমরা আমাকে কল করতে পারো। তাহলে আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থেকো।